পরিযায়ী পাখিদের কোলাহল। আমি জীবনে প্রথমবার এরকম অনুভূতি পেলাম। শান্ত নদীর জলে নৌকার হাল ও জলের সংমিশ্রণে এক সুন্দর আওয়াজ। ছবির মতন সাজানো ঘাটগুলি। কোন ঘাটটা যে ছেড়ে কোন ঘাটটি দেখব ভেবেই পাচ্ছি না। আমি কোনোদিন ভাবতেই পারিনি যে গঙ্গার ঘাট নিয়েও ভিডিও বানাবো। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা বেনারসে এলাম। বন্ধুরা, কালকে রাত্রির বেলায় 12টার সময় আমাদের ট্রেন লেট ছিল। রাত 12টার সময় কাশিতে আমরা এসেছি। আমি যে ট্রেনটা করে বেনারসে এসলাম সেই ট্রেনটি প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেট। যখন বারাণসী স্টেশনে এসে পৌঁছালাম তখন বাজে রাত্রির 10:30। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে দেখলাম প্রচুর লোকে গাড়ির জন্য বলছে। এখানে বলছে আপনাকে নিয়ে যাবে গদলিয়া মোড়। গদলিয়া মোড় পর্যন্ত ভাড়া কেউ বলছে 150 টাকা, আবার কেউ বলছে 200 টাকা, আবার কেউ বলছে 500 টাকা। যাই হোক, এইসব মানুষকে কান না দিয়ে সোজা প্ল্যাটফর্মে বাইরে আসলাম। এসে দেখছি একটা বাইরে ওভারব্রিজ রয়েছে। তো ওভারব্রিজের নিচ থেকে একটা রাস্তা আছে, রাস্তার ওফুটে যাবার। রাস্তার ওফুটে গিয়ে একটা টোটো করলাম, আর সেই টোটো করে গদলিয়া চক এলাম মাত্র 20 টাকায়। আর তারপরেই রাত যখন আমরা গদলিয়া মোড়ে এসে পৌঁছলাম এইসব সব কিছু করে, তখন ঘড়ির কাঁটা বলছে রাত 12টা। একটা হোটেল মানে ডরমেটরি হোটেল করলাম। হোটেলের রুম ভাড়া নিল 400 টাকা করে। তো এখানে আমরা রাত্রিটুকু থাকলাম। আর পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল ব্লগ অঙ্কন। এই ভিডিওতে আরও অনেক কিছু চমক আছে, দেখতে থাকুন। আর একটা ভিডিওতে পুরো বেনারস তো ঘোরা সম্ভব নয়, তাই আমরা এই বেনারস সিরিজটা 4টে সিরিজে ভাগ করব। বেনারসে থাকবে হচ্ছে গিয়ে যত ঘাট আছে ঘাট, প্রত্যেকটা প্রায় মন্দির, আর হচ্ছে গিয়ে থাকবে সর্ববেদ মন্দির, যেটা বারাণসীর সব থেকে মানে একদম নতুন আর দেখার মতন মন্দির। আর একটা হচ্ছে গিয়ে থাকবে সারনাথ, যেটা গৌতম বুদ্ধ যেখানে 5 জন শিষ্যকে ধর্ম বা দীক্ষা প্রদান করেছিলেন, সেইটা নিয়ে ভিডিও থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমাদের এই বেল নোটিফিকেশনটা অন করে দিন। তো দেখা হচ্ছে চলুন পরের দিন সকালে। গুড মর্নিং সকল দর্শককে। বেনারসের চা দিয়ে শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আগে দেখি কি হয়। এখন বাজে 8:30, চা খাচ্ছি। আমরা এখন প্রথমেই চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। এসে দেখি প্রচুর মানুষ এখানে স্নান করছে, কেউ কেউ পিণ্ডদান করছে, আবার কেউ কেউ প্রচুর ফটোগ্রাফি করছে। জলের মধ্যে ভেসে আছে সারি সারি নৌকা, বোট, এরকম অপরূপ দৃশ্য দেখে খুব সুন্দর লাগছে। এখানে প্রত্যেকটা ঘাটেই কিছু না কিছু ইতিহাস আছে। তাহলে চলুন জেনে নিই দশাশ্বমেধ ঘাটের ইতিহাস। দশাশ্বমেধ ঘাটের ইতিহাসটা এরকমই। দশাশ্বমেধ অর্থ হলো হচ্ছে 10টি বলিদান করা ঘোড়ার ঘাট। 10 অশ্ব মানে 10টি ঘোড়া, মেদ কথার অর্থ হচ্ছে বলিদান। আরেকটি ভাবে জানা যায় এখানে ব্রহ্মা শিবকে প্রসন্ন করার জন্য অশ্বমেধ যজ্ঞ করেছিল, তাই এই ঘাটের নাম হয়েছিল দশাশ্বমেধ ঘাট। আর এখানে এই ঘাটটি নির্মাণ করেছিলেন বালাজি 1740 সালে। আর এই ঘাটটি পরে আবার নির্মাণ করেছিলেন মানে পুনরুদ্ধার করেছিলেন, সেটা হচ্ছে গিয়ে অহিল্যাবাই। প্রতিদিন এই ঘাটে
সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়, যা পৃথিবী বিখ্যাত। প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে আসেন এই গঙ্গা আরতি দেখার জন্য। এই ঘাটের উপরেই আছে মুক্তিমাতার মন্দির। এই মন্দিরের ইতিহাসটা খুবই সুন্দর। যদি আপনার পরিবারে কোনো মানুষ বিনা কারণে জেলে যায়, আপনি যদি সেই মন্দিরে গিয়ে একটি তালা কিনে সেখানে লাগিয়ে দেন আর মানত করেন, তাহলে আপনার সেই মানত পূর্ণ হয়ে যায়। পারলে একবার গিয়ে দেখে আসবেন। এই ঘাটের উপরেই আছে এই মুক্তিমাতার মন্দির। আর সামনে আরো অনেক ঘাট আছে, চলুন তাহলে এগিয়ে চলি ধীরে ধীরে ঘাটের দিকে। আর আমাদের এই ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন, হাতে থাকুন। এখানে নিচুক সেই ক্যাবিনেট করা আছে, সেখানে টাকা রেখে আপনি যেতে পারেন হচ্ছে গিয়ে সেই দর্শন। আর ওখানে দুর্লভ দর্শন দেখছেন, সেই চোখের মধ্যে সেই চশমা পরিয়ে যে দেখায় সে দর্শন, ওই দর্শনও আছে ওখানে ব্যবস্থা। এই যে দুর্লভ দর্শনটি দেখাচ্ছে, এখানে বসে আপনি গঙ্গার সামনে বসে আপনি কাশী বিশ্বনাথের দর্শন করতে পারেন। সনাতনী হিন্দুদের পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির হল কাশী বিশ্বনাথ মন্দির। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ এই কাশী বিশ্বনাথ মন্দির বারাণসীতে গঙ্গার পশ্চিম দিকে অবস্থিত। বর্তমানে এই মন্দিরটি 1784 সালে ইন্দোরের মহারানী আহিল্যাবাই এই মন্দিরটি নির্মাণ করেন। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত এবং পুনরুদ্ধার হয়েছে। 1835 সালে পাঞ্জাবের সম্রাট রণজিৎ সিং মন্দিরের চূড়ায় 1000 কিলো সোনা দিয়ে মুড়ে দেন। প্রথমে প্রধান মন্দিরের মধ্যে 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধি রূপার বেদির উপর স্থাপিত করেন। 2019 সালে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি হয়, যা গঙ্গা ঘাট থেকে প্রধান মন্দির প্রবেশদ্বার পর্যন্ত বিস্তৃত। বর্তমানে এই করিডোরের মধ্য দিয়েই প্রবেশ করতে হয়। বহু প্রাচীন এই মন্দিরে দর্শন করে গেছেন আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, গুরু নানক প্রমুখ অনেক বিখ্যাত মানুষেরা এই মন্দির দর্শন করিয়াছেন। ব্লগ আর কাশী বেড়াতে এসেছি, কাশীতে ঘুরবো না, মন্দিরে দর্শন করবো না তা কখনো হয় না, সব ঘুরবো। তবে এখানে এখন প্রচুর দর্শনার্থীদের ভিড়, মানে যেটা হচ্ছে গিয়ে এই কুম্ভ স্নান করে সবাই এখানে কাশী ঘুরে তারপরে সবাই যাবে হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব গন্তব্যে বাড়িতে। তো কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর এটা, যে গঙ্গাধার থেকে ঢুকে প্রবেশ করার প্রবেশদ্বার এটা। আমরা এখন বসে আছি হচ্ছে এই কাশী বিশ্বনাথের প্রবেশদ্বারের সামনে।
তো আপনারা কারা কারা কাশি এসছেন তারা অবশ্যই একটু কাশি লিখে কমেন্টে জানাবেন। আর যারা আমাদের এই ব্লগটা দেখছেন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বিশ্বনাথের ঠিক কাছেই রয়েছে সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে মানুষ জীবিত অবস্থাতে আসতে পারে না, মৃত অবস্থাতেই আসে। আর সেই মানে বলে না কাশি হয়েছে মুক্সকা দ্বার, তো কাশি সত্যি মুক্সের দ্বার। এখানে এত মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে। যারা যারা এখনো পর্যন্ত ভাবছেন কাশি কিভাবে আসবেন, কিভাবে আপনারা কাশিকে দর্শন করবেন, তাদের জন্য এই ভিডিওটা। কাশিতে আসতে গেলে কোনো ব্যাপার না, সব কিছু সুবিধা আছে। সেই মণিকর্ণিকা ঘাট, আমরা এখন এই ঘাটের সামনেটায় দাঁড়িয়ে রয়েছি। মণিকর্ণিকা ঘাট সত্যি বলে না এখানে মোক্ষের দ্বার, তো এখানে সত্যি মোক্ষের দ্বার বলে এখানে প্রচুর মানুষ, এখানে শ্মশান কোনোদিন নেবে না। আর মণিকর্ণিকা ঘাটকে আপনাকে দর্শন করাবো। আপনারা যারা মণিকর্ণিকা আসল সত্য, জীবনের আসল সত্য যদি জানতে চান, অবশ্যই মণিকর্ণিকা ঘাটকে আপনাকে দেখতেই হবে। আর মণিকর্ণিকা ঘাটের যা কিছু হবে সব কিছু তুলে ধরবো আপনাদেরকে। আসুন তাহলে মণিকর্ণিকা ঘাটকে আমরা এবার দেখি। মণিকর্ণিকা ঘাটের মানুষের মৃত্যু যে হয়, মৃত্যুর পরে তার যে মোক্ষ প্রাপ্তির জন্য তাকে এই কাশী বিশ্বনাথের যে মণিকর্ণিকা ঘাট আছে এখানে মানুষকে নিয়ে আসে তার মুক্তি পাওয়ার জন্য। শুনেছি নাকি এখান থেকে নাকি সে যদি তার দাহকে সংস্কার করা হয় সে মোক্ষ পেয়ে যায়। তো চলুন আমরা এখন বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে এই শ্মশান ঘাটটি অবস্থিত। বারাণসী গঙ্গা নদীর তীরে দাসাশ্রম ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই ঘাটটি। হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পড়েছিল। সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণিকা বলা হয়। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা বিশ্বাস করেন মণিকর্ণিকা ঘাটে মৃতদেহ দাহ করলে মৃত্যুর আত্মা মোক্ষ অর্জন করে, যা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে। এই ঘাটে প্রতিটা শহরে সব দেহকে মাতা সতীর কানের দুল পেয়েছে কিনা জিজ্ঞাসা করা হয়। আর এই হচ্ছে গিয়ে এই ঘাটের বিশাল একটা কাহিনী। আর এই ঘাটে মৃতদেহকে নিয়ে সেলিব্রেট করা হয়, মানে মৃত্যুকে নিয়ে সেলিব্রেট করা হয়, যাকে বলা হয় আপনি জীবিত তো আছেন কিন্তু আপনার আসল পরিচয় কিন্তু এটাই, আপনাকে একদিন না একদিন তো মৃত্যু হবেই। তো এটাকে থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর জীবনে আসল সত্যকে স্বীকার করুন আর আগে এগিয়ে চলুন। তো আমাদের প্রয়াস আপনাদেরকে এই আসল সত্যের সঙ্গে পরিচয় করানো। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা ভিডিওটাতে জানাবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।